নমস্কার বন্ধুরা, আজকের গল্প বনফুলের লেখা নির্ভর। বেরি বেরি হইয়াছিল, চেঞ্জে আসিয়াছি। শুনিলাম দিবাকরবাবুই এখানে বিচক্ষণ নির্ভরযোগ্য চিকিৎসক। তাহাকেই ডাকিয়াছিলাম এবং তাহার উপদেশাবলী মন দিয়ে শুনিতেছিলাম। ডাক্তারবাবু বলিতেছিলেন, দেখুন, ওভারলোড করবেন না কখনো নিজেকে। অল্প অল্প খাবেন, বারে বেশি খেতে পারেন, কিন্তু একেবারে কখনো বেশি খাবেন না। আপনার হার্ট খারাপ, বেশি খেলে কষ্ট পাবেন। আর একটা কথা, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, রেস্ট, ফিজিক্যাল অ্যান্ড সাইকিক্যাল রেস্ট। বিশ্রাম করতে হবে। বেশি চলাফেরা করা, বেশি উত্তেজিত হওয়া, এসব একেবারে চলবে না। সবাই জিজ্ঞাসা করিলাম, উপন্যাস টুপন্যাস পড়তে পাবো তো? ডাক্তারবাবুর কাঁচা পাকা গোপের ফাঁকে ঈষৎ হাসির রেখা দেখা দিল। বলিলেন, উত্তেজনামূলক উপন্যাস না পড়াই ভালো। সাদামাটা গোছের হলে পড়তে পারেন। তাহার পর তিনি নাতিদীর্ঘ একটি বক্তৃতা দিয়া বুঝাইয়া দিলেন, মানসিক উত্তেজনায় হাতের গতি বেগ দ্রুততর হয় এবং দুর্বল হার্টের গতিবেগ দ্রুততর হইলে তাহা বিপজ্জনক হইয়া থাকে। আমার হার্টের রিজার্ভ শক্তি নাকি খুব কম। বই পড়ার দরকার কি? সামনের জানলাটা খুলে দিন, সিনারি দেখুন। এমন চমৎকার সিনারি রয়েছে আপনার বাড়ির সামনে। দিব্যি দেখুন না বসে বসে। আপনার সময় কাটাবার ভাবনা কি? বুঝলাম তর্ক করা নিষ্ফল। সিগারেট খেতে পারি? একদম না। অপ্রতিভ মুখে খানিকক্ষণ চুপ করিয়া রইলাম। তাহার পর জিজ্ঞাসা করিলাম, খাবার কি কি খেতে পারি? খেতে সবই পারেন, কিন্তু সেটা লঘুপত্য হওয়া চাই। গুরুপাক কিছু খেলেই কষ্ট পাবেন, তেল একদম চলবে না। আর এমন কোনো জিনিস খাবেন না যাতে পেটে গ্যাস হয়। দু একখানা লাইট বিস্কুট কি টোস্ট, দুই একটা ভাজাভুজি, কিন্তু ঘিয়ে, মাইন্ড দ্যাট। একটু চা, যদি সহ্য হয়, একটু দুধ কিংবা ডিম, দু একখানা হাতে গড়া রুটি, এইসব খাবেন আর কি, যখন যেটা স্যুট করে। খাওয়াটা নিজেকেই ঠিক করে নিতে হবে আপনাকে। কোন খাবার কাকে স্যুট করবে তা অফ হ্যান্ড বলা বড় শক্ত। কেউ এক কুচি শশা খেয়েই আইঢাই করে, কারো আবার এক কাপ দুধ খেলেও কিছু হয় না। দুটি জিনিস কেবল লক্ষ্য রাখবেন, ওভারলোড করবেন না, আর পেটে যেন গ্যাস না হয়, তাহলেই ভালো থাকবেন। ভাতটা খাবেন না। ওষুধ বিষুধ কিছু দেবেন কি? ওষুধ দিতে হবে বই কি, কাগজ দিন একখানা। পকেট হইতে চশমার খাপ বাহির করিলেন এবং খাপ হইতে বেশ পুরু রিমওয়ালা একটি চশমা বাহির করিয়া পরিধান করিলেন। টেবিলের ওপর একখানা প্যাড ছিল, আগাইয়া দিলাম। ডাক্তারবাবু পুরা দুইখানি পাতার ঔষধের ফর্দ লিখিয়া দিলেন। দুইটি মিক্সচার, একটি গ্যাস নিবারক, অপরটি হৃৎপিণ্ডের শক্তিবর্ধক। একটি কোষ্ঠ পরিষ্কারক পুড়িয়াও দিলেন। প্রয়োজন হইলে রাত্রে শুইবার সময় খাইতে হবে। ভিটামিন বি ঘটিত একটা পেটেন্ট ওষুধও প্রত্যহ 2 বার করিয়া চলিবে। ইহা ছাড়া আপাতত সপ্তাহে 4টি ইঞ্জেকশন লইতে হইবে, একটি গ্লুকোজ 50 সিসি এবং 3টি ক্যালসিয়াম। ক্যালসিয়ামের কোর্স শেষ হইলে ভিটামিন বির ইঞ্জেকশন শুরু করিবেন। ভিটামিন বি বেরি বেরি হার্টের পক্ষে নাকি খুবই উপকারী। এসব ছাড়া তিনি ব্র্যান্ডি প্রভৃতি দিয়া আরেকটি মিক্সচার লিখিয়া দিলেন। সময় অসময়ে রাত বিরাতে যদি হার্ট বিগড়াইয়া যায়, এক দাগ খাইয়া ফেলিতে হইবে। ঔষধাদির ব্যবস্থা করিয়া ডাক্তারবাবু বলিলেন, রোজ দুবেলা আপনাকে ব্লাড প্রেশারটা মাপতে হবে। ডায়াস্টোলিক প্রেশার আর পালস প্রেশারটা দুবেলাই দেখা দরকার। বেশ। চশমাটি খুলিয়া খাপে পুরিতে পুরিতে বলিলেন, হ্যাঁ, আর একটা কথা মশাই, পুবে হাওয়াটি বাঁচিয়া চলিবেন। পুবে হাওয়াটা গায়ে লাগলে কি জানি কেন হাড়টা একটু বিগড়ে যায়। বেশ, পুবে হাওয়া লাগাবো না। চশমাটা খাপে পকেটে পুরিয়া ডাক্তারবাবু বলিলেন, আচ্ছা, এবার উঠি তবে। আর কোনো ভয় নেই আপনার, চিয়ার আপ। সহস্রমুখে পিঠ ঠুকিয়া দিয়া চলিয়া গেলেন। বিদেশে নির্ভরযোগ্য ডাক্তারবাবুটিকে পাইয়া নিশ্চিন্ত হইলাম। রাত্রে একটু যেন শ্বাসকষ্ট হইতে লাগিল। বুঝলাম হার্ট গোল বাঁধাইয়াছে। বিবেকেও গোল ছিল। সন্ধ্যার সময় পুডিংটা একটু বেশিই বোধহয় খাইয়াছি। সিগারেটও টানিয়াছি। তাছাড়া যে উপন্যাসখানি পাঠ করিতেছি, সেটি জেমস জয়েসের লেখা, কমা ফুল স্টপহীন একখানা কাঁচা বাস্তব ব্যাপার।
হার্টের অপরাধ নাই। শুইয়াছিলাম, উঠিয়া বসিতে হইল। খানিকক্ষণ চুপ করিয়া বসিয়া রইলাম। ভাবিলাম একটু পরে আপনিই বোধহয় কমিয়া যাইবে। কিছুক্ষণ কাটিয়া গেল, কমিল না। বাইরে গভীর রাত্রি শাঁ শাঁ করিতেছে। কেমন যেন ভয় ভয় করিতে লাগিল। পাশেই পত্নী শুইয়া ঘুমাইতেছিল, তাহাকে জাগাইলাম। শোভা তাড়াতাড়ি ধড়মড় করিয়া উঠিয়া বসিল এবং ব্যস্ত সমস্তভাবে মাথায় হাওয়া করিতে লাগিল। তাহার বিশ্বাস, মাথায় হাওয়া করিলেই সব রোগ সারে। খানিকক্ষণ হাওয়া করিয়াও যখন কোনো ফল হইল না, তখন বলিলাম, ভানুকে বলো দিবাকর বাবুকে আর একবার ডেকে আনুক। ভানু আমার ভাই, সঙ্গে আসিয়াছে, পাশের ঘরেই ছিল। বাইসাইকেল চড়িয়া সে অবিলম্বে বাহির হইয়া গেল। শোভা বলিল, ডাক্তারবাবু ব্র্যান্ডি দিয়ে সেই যে ওষুধটা দিয়ে গেছেন সেইটি খাও না ততক্ষণ। এনে দেবো? দাও। এক দাগ সেবন করিলাম। শোভা পুনরায় হাওয়া করিতে লাগিল। একটু পরে যে কারণেই হোক সুস্থ বোধ করিতে লাগিলাম। শ্বাসকষ্ট অনেকটা কমিয়া গেল। ধীরে ধীরে শুইতে পারিলাম। ভাবিতেছিলাম চাকরটাকে পাঠাইয়া ডাক্তারবাবুকে আসিতে বারণ করি। অকারণে ডবল ফি গুনিয়া লাভ কি? এই তো খানিকক্ষণ আগে বিকেলবেলায় দেখিয়া গিয়াছেন। ভানু আসিয়া প্রবেশ করিল। দিবাকরবাবু মারা গেছেন এক্ষুনি, একটু আগে। সে কি, কি করে? সিভিল সার্জন বললেন হঠাৎ হার্ট ফেল করে। উঠিয়া বসিলাম। শোভা আবার মাথায় হাওয়া করিতে লাগিল।